ভীষণ আপসেট, আমি ভীষণ অখুশি। একটা গান খুঁজে পেলাম না, আমার কন্টেন্টকে রিলেট করে একটা গান খুঁজে পেলাম না। কেন এই কথাটার ওপরে বেস করে কোনো গান রচিত হয়নি? যে গরিবের কথা বাসি হইলে লাগে, কেন এই কথাটার উপরে বেস করে কোনো রকম কোনো গান বানানো হয়নি? যার জন্য আমি কন্টেন্টকে রিলেট করে আজকে কোনো গানই খুঁজে পেলাম না। তো যাই হোক, কি আর করা যাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। চারিদিকে কেচ্ছা কেচ্ছা কেচ্ছা। এই তুই কেচ্ছা বিক্রি করে তোর চ্যানেল দাঁড় করেছিস, খবরদার তুই আমার কথা একদম বলবি না। কয়েকদিন পরে এই যেই আমিটা এত গর্ব করে কথা বললাম, হঠাৎ করে সবাই বলছে কি, এ মা ওর বাড়ির কেচ্ছা, ওর বাড়ির কেচ্ছা, ওর বাড়ির কেচ্ছা। না না, মানে কি বলবো, এটা আমার কন্টেন্ট না, জাস্ট একটুখানি বললাম, ওই একটুখানি ইচ্ছা হচ্ছিল তার জন্য বললাম। অবশ্যই আমার এখনের ভিডিওর কন্টেন্ট হচ্ছে ফন্দীপ আর মিনা। তো মিনাকে রিলেট করেই আমি এই কথাটা বলেছি যে গরিবের কথা বাসি হইলে লাগে। এটা আমি অবশ্যই প্রত্যেকে তার বাবা মা অথবা বাপের বাড়ি পারিবারিক কোনো সদস্যের কাছ থেকেই এই সমস্ত কথাগুলো শোনে, বা শ্বশুরবাড়ি বন্ধু বান্ধব সব জায়গা থেকেই শুনতে পারে। এমন কোনো কথা নেই যে বাবা মার কাছ থেকেই শুনতে হবে, যে কোনো এক জায়গা থেকে শুনেছি। কিন্তু এটা নিয়ে কেন কোনো গান রচিত হলো না? এই কথাটা একদম বিশাল বড় খাঁটি কথা, যে গরিবের কথা বাসি হইলে লাগে। আজকে মিনার কন্টেন্ট হচ্ছে বিপদের মধ্যে পড়েছে, ব্যবস্থা না নিলেই না। কি হিসেবে, কি জন্য ওই কথাটা বলেছে, সেটা আশা করছি তোমরা সবাই এতক্ষণে জেনে গেছো। আর আমি তো এই বিষয়ে ওই যে জবে থেকে ফ্ল্যাটে ঢুকলো তবে থেকেই আমি জানতাম। আচ্ছা যাই হোক, তখনও পর্যন্ত কোনো কিছু করেনি। আমি ফার্স্ট বলেছিলাম, মিনার উপর থেকে আমার ভক্তি কোন দিন থেকে ওঠা শুরু হয় জানো? এক তো যেদিন আমি শুনেছি যে আমার নামে এই ধরনের, মানে কি বলবো, একটা জঘন্য কথা বলেছে, যে আমি ওর মাথায় কাঁঠাল ভেঙে খাই, জঘন্য একটা কথা বলেছে, তাহলে ওর বাপ মাকেও কি বলবে? আমাকে যদি মিনা বলে যে আমি ওর মাথায় কাঁঠাল ভেঙে খাই, সব ভিউজের জন্য করি, তাহলে ওর বাবা মাকে কি বলবে? তাহলে ওর মাথায় কি ভাঙছে? কাঁঠাল ভাঙছে না পুরো কাঁঠাল গাছটাই মুড়িয়ে খাচ্ছে? তো আমি এই কারণের জন্য ওর উপর থেকে ভক্তিটা উঠতে থাকে, যে চোখের আঙুল দিয়ে ধরিয়ে দিচ্ছি যে এই পথটা ঠিক, এই পথে চল, তাহলে তুই সাকসেস পাবি। সে যে কোনো কাজই হোক না কেন, যে কোনো কাজ, সেটা অন ক্যামেরা কখনো বলিনি, অবশ্যই অফ ক্যামেরা বলেছি, এই পথে হাঁট, তাহলে কিন্তু তুই ঠিক কাজটা করবি। কিন্তু আস্তে আস্তে আমাকে কি ট্যাগ দেওয়া হলো, এবং কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে আমাকে কি বলানো হলো, যে আমি কি ওর বাবা মা, আমি কি ওর বাবা মা হতে চাইছি, আমি মুহুরি, আমি হচ্ছে তোমার কি যেন বলে, ক্লায়েন্ট ধরছি আমি। এই সমস্ত জঘন্য জঘন্য কথা আমাকে শুনতে হয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছ থেকে, যার শুরুর থেকে কেউ ছিল না। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলছি, বা ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় সাপোর্টার হিসেবে কেউ ছিল না। তখন থেকে যেই মানুষটা কারোর পাশে দাঁড়ায়, সে কি স্বার্থ নিয়ে দাঁড়ায়? সে তো জানে তাকে সবাই লাথিচাটা মারবে, আর মেরেওছে আমাকে লাথিচাটা। তাহলে যেই মানুষটা দাঁড়ালো, সেই মানুষটাকে আজকে আমার পাশে যারা সাহায্য করে আমার পাশে দাঁড়িয়েছিল না, আজ পর্যন্ত তাদেরকে অপমান করতে পারিনি। মানে কি বলবো, সুযোগ থাকলেও তাদেরকে অপমান করিনি, তারা উল্টে আমাকে অপমান করেছে। সেটা তোমরা সবাই ভালো মতন জানো। মুহুরি টুহুরি হেনা তেনা বলে ক্লায়েন্ট ধরছি, আর তাদেরকে দিয়ে এই কথাগুলো বলানো হয়েছে, সেটাও আমি জানি। আর কে বলিয়েছে সেটাও আমার ভালো মতন আন্দাজ করা আছে। আমি এখন জাস্ট সবার সাথে সেফ দূরত্ব বজায় রাখি। তো যেটা বলছিলাম, এই সমস্ত কারণের জন্যই যে ও ভালো কথা শোনে না, যে কাজের কথা বলে, যে আসলেই উপকার চায়, ভালো চায়, তাকে বীজ বাজারে বিক্রি করে দেয়। মিনার এই ক্যারেক্টারটার জন্য আমার মিনাকে ভালো লাগে না। আস্তে আস্তে ভক্তি উঠতে থাকে। তো আমি আমার ভিডিও থ্রুতে এই কথাটা বলেছিলাম, যখন কিনা খোসলাতে গেছিল ফ্রিজ আনতে, গেছিল, তখন আমি বলেছিলাম যে ওই হচ্ছে যখন ফ্রিজের সাথে টিভিটা ফ্রি পেল, সেই বিষয়টা যাচাই করার জন্য বিভিন্ন লোক ওই মানে স্টোরটার যে আর কি ম্যানেজার আছে, যেই নাম্বারগুলো অ্যাভেলেবেল থাকে, সেই নাম্বারে ফোন করে বিব্রত করতে থাকে, বিরক্ত করতে থাকে। আমি সেই দিন বলেছিলাম ওকে, যে তোকে বাঁচতে দেবে না, তোকে সুস্থভাবে বাঁচতে দেবে না। তুই এই যে ঘর ছেড়ে এইবার বাইরে বের হলি, একটা ফ্ল্যাটে থাকলি, সেখানটায় ফ্ল্যাটটার মধ্যে পুরো তোর অধিকার থাকলো না। একটা বাড়িতে যেমন
গোটা বাড়িটার উপরেই নিজের অধিকার থাকে, ফ্ল্যাটের মধ্যে শুধু ওই আমার 4 দেওয়ালের মধ্যে আমার অধিকার, তাও লিমিটেড অধিকার, তাও সেই অধিকারটা লিমিটেড অধিকার, ঠিক আছে? কোনো অধিকারই থাকে না ফ্ল্যাট, যতই বলো নিজের ফ্ল্যাট নিজের ফ্ল্যাট, চারপাশে কারো কোনো প্রতি কোনো অধিকার কিছু থাকে না। আমি এরকমটাও শুনেছি যে অসুস্থ হয়ে গেলে বাড়িতে যদি কেউ না থাকে না, আমাদের যেমন আমরা পাড়া প্রতিবেশীতে কে যদি ডাক দিই তারা সবসময় হাজির হয়ে যাবে, কিন্তু ফ্ল্যাটে কিন্তু এরকমটা হয় না। খুব সক্ষতা যদি তৈরি না হয় তাহলে কিন্তু সাহায্য পাওয়াটা খুব মুশকিল, বাড়িতে যদি কেউ, ঘরে যদি কেউ অ্যাভেলেবেল না থাকে, ঠিক আছে? তো যেদিন ওই খোসলাতে ওই ঘটনা ঘটলো সেই দিনই কিন্তু আমি, তোমরা ভালো করে মনে করে দেখো বন্ধুরা, আমি কিন্তু সেই দিনই বলেছিলাম যে তুই একটা জিডি করে রাখ, যারা যারা তোর নামে ভিডিও করে উস্কাচ্ছে জনগণকে তাদের নামে জিডি করে রাখ, কারণ ইনভিজিবল পার্সনগুলোকে তো আমরা চিনি না, যারা ভিউয়ার্স হয়ে বদমাইশি করছে তাদেরকে তো আমরা চিনি না। আর আরও একটা কথা বলেছিলাম যে যেই সমস্ত নাম্বার থেকে ওই স্টোরে ফোন করা হচ্ছে, ইলেকট্রিক্যাল স্টোরে যে ফোন করা হচ্ছে, সেই নাম্বারগুলো নিয়ে তুই একটা জিডি কর, নাম্বারগুলো নিয়ে একটা জিডি কর যে এইরকম ব্যাপার। ওগুলো মানে কি বলবো, ভীষণ ন্যাচারালভাবে জিডি হয়ে যেত। এইভাবে কেউ কাউকে ফোন করে উত্তক্ত করতে পারে না, তখন বলেছিলাম। আর আজকে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যেখানে ও নিজেই আনসেফ ফিল করছে, ও নিজে নিরাপত্তাহীনতায় ভুগছে। তো যেই কথাগুলো আমি মানে কি বলবো, একটা ফুসকুড়ি উঠলে পরেই যেটাকে আমি নির্মূল করার উপায় বলে দিই, সেই ফুসকুড়িটা যতক্ষণ না পর্যন্ত ফুলে ফেপে পুজ হয়ে ঢোল হয়ে ফাটার উপক্রম না হবে ততক্ষণ পর্যন্ত ও তার ইলাজ করবে না বা তার চিকিৎসা করবে না, ঠিক আছে? তোমরা ভালো করে মনে করে দেখো, আমি সেই দিন বলেছিলাম, কিন্তু ওর মধ্যে কোনো রকম কোনো হেলডোল ছিল না। এরপরে কি হলো, ফ্ল্যাট মালিককে ফোন করা হলো, ফ্ল্যাট মালিককে ফোন করে ওর নামে নানান রকম মিস ইনফরমেশন দেওয়া হলো যাতে করে ফ্ল্যাট মালিক ওকে ফ্ল্যাট থেকে তাড়িয়ে দেয়। এই যে যারা ভিডিও করছে, আমরা ভাবি কি যারা খুন করে, রেপ করে, ডাকাতি করে, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, এরা মনে হয় বড় ধরনের ক্রিমিনাল। সবচেয়ে বড় ক্রিমিনাল হচ্ছে এই যে দেখো আমাদের এই গ্রাউন্ডের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে কিছু ক্রিয়েটার আছে, কিছু ভিউয়ার্স আছে, এতটা ফেরোসাস হয়ে যায় তারা কাউকে শেষ করার জন্য, এতটা নিচুতে চলে যায়, মানে এরা সমস্ত হিংস্রতাকে অতিক্রম করে যায়। এরা এই যে মানে কি বলবো, যে সমস্ত বন্য জন্তু নিজেদের আত্মরক্ষার জন্য এবং মানে উদরপূর্তির জন্য, মানে ক্ষুধা নিবৃত্তির জন্য শুধুমাত্র তারা শিকার করে। এক হচ্ছে আনসেফ ফিল করলে, আরেক হচ্ছে খিদা মেটানোর জন্য তারা শিকার করে। একমাত্র মানুষ হচ্ছে পৃথিবীতে সেই জীব যে কিনা হিংসার বশবর্তী হয়ে, ইগোর বশবর্তী হয়ে, প্রতিশোধ পরায়ণ হয়ে মানুষের ক্ষতি করে। একটা মানুষ হয় আর একটা মানুষের ক্ষতি করে, একমাত্র মানুষই হচ্ছে সেই জীব। আমি বহুদিন আগে এই কথাগুলো মিনার উদ্দেশ্যে ভিডিওর মাধ্যমে বলেছিলাম। আমাদের এই জোনটা এতটা খারাপ, কারণ আমার একবার শিক্ষা হয়ে গেছে ওই জ্যোতিষীর নাম্বার দেখিয়ে। এত জঘন্যভাবে হ্যারাস করেছিল আমাকে, প্রত্যেকে মিলে, যে কটা মিলে করেছে, ভগবান যেন তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেয়, যাতে করে সেই শাস্তিটা পেয়ে তার মনের মধ্যে ডাকে যে আমি এই সুতপাকে এতটা হ্যারাস করার চেষ্টা করেছি, তাকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছি, তাকে হাজতবাস করাতে চেয়েছি। তাদের মনের মধ্যে যেন এই ডাকটা ডাকে, আমি এর বিচার চাই ভগবানের কাছে, আইনের কাছে আমার কোনো বিচার চাওয়ার নেই, ঠিক আছে? যারা এই ধরনের নোংরামিটা করেছিল, যে আমাকেও ওই মুহূর্তে আমি যে কি ফেস করেছি, কোন সিচুয়েশনে ছিলাম, আর উনিও একটা কি বলবো নোংরা খেলার শিকার হয়ে গিয়েছিলেন। উনি কি ফেস করেছিলেন সেটাও আমি বুঝতে পেরেছিলাম, আমি ওনার দোষ দিই না, কিন্তু যারা আসল দোষী তারা যেন প্রাপ্য শাস্তি, না এক চুল কম না এক চুল বেশি, ভগবান যেন তাদের প্রাপ্য শাস্তি দেয়, এবং যেন আমি দেখতে পাই সেটা, নতুবা আত্মার শান্তি হবে না। এই ধরনের জঘন্য কাজটা করার জন্য, একটা এই কাজ করার জন্য, আরেকটা হচ্ছে আমার বরের কর্মস্থলে যারা গেছিল, যারা তাদের এর পেছনে প্ল্যাটিং ছিল, তারাও যেন উচিত শিক্ষা পায়, ঠিক আছে? তো মিনাকে আমি এই কথাগুলো অনেক আগে বলেছিলাম, বাট ও গায়ে লাগায়নি। এখন ফ্ল্যাটের নিচে কিছু মহিলা, কিছু পুরুষ ঘোরাঘুরি করছে এবং ওর সম্পর্কে ইনকোয়ারি করছে। এখন গিয়ে মিনা রানীর হুঁশ ফিরেছে যে না, এইবার আর এইভাবে থাকা যাবে না,
এইবার কি করতে হবে, এইবার আমাকে পুলিশের দ্বারস্থ হতে হবে, পুলিশের শরণাপন্ন হতে হবে। এই কথাটাই আমি আরও ওই প্রথম বলেছি, হয়তো 1 মাস হয়েছে, 1 মাস আগে বলেছিলাম। এই সেম কথা তোমরা মানে কি বলবো, এই টাইপের কথা, সেম কথা মানে এই টাইপের কথা তোমরা আরও একটা শুনবে বাচ্চা নিয়ে। আমি এটা দীর্ঘদিন ধরে বলে যাচ্ছি যে বাচ্চা নেওয়ার জন্য সঠিক যে পথ, সেই পথে ওকে চালনা করা হয়নি, চালনা করা হয়নি। যারা তোমরা ভেবে বসে রয়েছো বা আশা করছো মিনার কাছে বাচ্চা যাবে, যতদিন না পর্যন্ত ট্রাক চেঞ্জ করবে ততদিন পর্যন্ত বাচ্চা ওর কাছে যাবে না, ঠিক আছে? আর এইটা আমি সেই কবে থেকে চিৎকার করে বলে যাচ্ছি, যেদিন থেকে আমি বুঝতে পেরেছি যে এরা কি করেছে, সেদিন থেকে আমি বলছি যে এই পথটা ঠিক না। সেই দিন থেকে আমি কিছু মানুষের শত্রু হয়ে গেছি, আমি সব মানুষেরই শত্রু হয়ে যাই, উচিত কথা বলি, সত্যি কথা বলি, সেই কারণে আমি সবার শত্রু হয়ে যাই। কি করা যাবে তার জন্য? কি আমি আমার উচিত কথা বলা বন্ধ করে দেবো? তাতে কি হবে? আখেরে যখন তারা ফেল করবে তখন আমার মুখটা পুড়বে, আমি তো আমার মুখ পুড়াবো না। এই বাচ্চা নিয়ে ওই সেম ঘটনা ঘটবে, দেখবে তোমরা। পুরো ঘেটে ঘ হয়ে গেছে, অলরেডি ঘেটে ঘ হয়ে গেছে। এমন সময়ে ওরা, আমি যেই পথটা বলেছি, কারণ আমি তো আর এমনি বলিনি, আমি শুনে ঠুনে নিয়েই বলেছি, তখন যখন অ্যাপ্লাই করবে তখন আর উপায় থাকবে না। এমনিতেই 1 বছর পার হয়ে গেছে, 1 বছর পার হয়ে গেছে। যেই ছেলের জন্য স্কুলের কাছাকাছি ফ্ল্যাট নিল, যেই ছেলের জন্য এত কিছু, সেই ছেলেটাই যদি না আসে, সেই ছেলেটাকেই যদি নিজের কাছে আনতে না পারে, এর থেকে আর ডাহা ফেল কি হতে পারে বলো তো? কি হতে পারে? আজকে সেই গাধা জল খায় ঘোলা জল খায় ঘোলা, ঘুলিয়ে খায়। মিনার কেসটা ঠিক সেরকম হলো। প্রথম অবস্থাতেই বলেছিলাম ফোড়া গোদে পরিণত হয়েছে, ফুসকুড়িটা ফোড়া হয়ে গোদে পরিণত হয়েছে। এখন যাবে ভাই, আমার সেফটির দরকার, কারণ আমি থাকি, আমার বৌদি থাকে, আমি চাই না আমার জন্য আমার বৌদির কিছু হোক, আমার যা হয় হোক, আমার বৌদির কিছু হোক, আমি চাই না। প্রথমেই বলেছিলাম, কিন্তু আমাকে সবাই প্রথম অবস্থায় খারাপ নজরে দেখে। আজকে দেখো না কত কিছু উতলে বেরিয়ে আসছে, লাভার মতন উদ্গীরণ হচ্ছে, লাভা উদ্গীরণের মতন বেরিয়ে আসছে সব সত্য। বুঝতে পেরেছ? হয় এটা নাটক আর নয় ওটা নাটক, যে কোনো একটা তো নাটক। বাট আমি যে বলেছিলাম কথাগুলো, সেগুলো তো ধীরে ধীরে খাটছে, ইনক্লুডিং মিনার এই বিষয়টা। খুব তাড়াতাড়ি ছেলে নিয়েও মিনা মুখ খুলতে বাধ্য হবে, কারণ অটোমেটিক্যালি যখন সবাই প্রশ্ন তুলবে, কি গো তোমার ছেলে তো এখনও আসলো না, জুন মাসেই সব কিছু ডিসমিস হয়ে যায়, জুন মাসের 4 তারিখের মধ্যে হয়ে যায়, প্রথম সপ্তাহের মধ্যে হয়ে যায়, 12-15 তারিখের মধ্যে হয়ে যায়, কত কিছু হয়ে যায়। জুন গেল রে, জুলাই গেল রে, তাই না? এখন আগস্ট চলছে, মুখে ফটর করলে কি আর সব কিছু হয়? যদি আমি সঠিক রাস্তাটাই না ধরলাম, আমার হয়েছে জ্বর, আমি খাইলাম পেট ব্যথার ওষুধ, আমি খাইলাম ম্যাট্রোজিল, নরফ্লক্সটিজেড, O2, এই সমস্ত খেয়ে বসে রয়েছে, আমার জ্বরটা কি কমবে না তো? তো এই তো গেল মিনার ঘটনা। এবার আসি ফোনদ্বীপে। আমার সত্যি বলছি, আজকে ওর কথা শুনে আমার একটু খারাপ লাগেনি, আমার হাসি পাচ্ছিল। তোর সাথে এরকমটাই হওয়া উচিত, কারণ যে উচিত কথা শোনে না, উচিত রাস্তায় যায় না, তার সাথে এরকমটা হতে বাধ্য। নেক্সট হচ্ছে ফোনদ্বীপের কথায় আসি। তোমরা কেউ কিন্তু বলো না যে ফোনদ্বীপের এরকম শরীর খারাপ কি করে হয়েছে, কেউ কিন্তু বলো না। ও যে ঘাস মারার ওষুধ দিতে গিয়ে ফোনদ্বীপের চোখ মুখ নাকে দিয়ে ঢুকে তারপরে ফোনদ্বীপকে পুরো বিছানায় শয্যাশায়ী করে দিয়েছে, তোমরা কিন্তু কেউ বলো না, বাড়ির কিন্তু কেউ জানে না। কি হাস্যকর না? যাদের আমাদের জীবনটা পুরো সোশ্যাল মিডিয়াতে রয়েছে, যতটুকু আমরা দেখাই ততটুকুই রয়েছে, তো তার মধ্যে ফোনদ্বীপ দেখাচ্ছে যে সে অসুস্থ, অথচ তার বাড়ির লোক জানে না। তারপরে কি বললো, ওই স্প্রে করতে গিয়ে সেইগুলো গ্যাস ট্যাস ঢুকেছে, তার জন্য শরীর খারাপ, কেউ কিন্তু জানে না। তো বাবা বলেছে ডাক্তার দেখাতে, মানে ফোনদ্বীপের বাবা বলেছে ডাক্তার দেখাতে বা ওষুধ কিনে খেতে, কিন্তু ফোনদ্বীপের যেতে ইচ্ছে করছে না, ওষুধ কিনতেও যেতে ইচ্ছে করছে না, খালি থেকে এসে শুয়ে পড়ছে বিছানায় এসে খালি শুয়ে পড়ছে, যে দেখতেই পাচ্ছ আমার শরীরটা ভীষণ খারাপ।
তো হ্যাঁ শরীরটা তো খারাপ হবেই, গ্যাস ট্যাস মুখের নাকে মুখে দিয়ে চলে গেছে না, তো শরীর খারাপটা তো হবেই, কি আর করা যাবে। প্রোটেকশান না নিলে তো এরকমই হয়। হ্যাঁ, যেমন ওদিকে বউ প্রোটেকশান নেয়নি, আমার মনে হয় এই ফোনদীপ যাবে বলেছে, ফোনদীপ বলেছিল না যে যাবে ফ্ল্যাটে, যে কোনো মুহূর্তে যাবে, সেই কারণেই মনে হয় মিনা এখন ওই প্রোটেকশান নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করছে। এখন তো ফ্ল্যাটে যাবেই না, কোন না কোন সময় স্বামী চলে আসবে দেখা করতে আর দেখতে যে কোন স্বামী নিয়ে আছে, মানে ফোনদীপ বলে তো দুটো স্বামী, সেই কারণে কার সঙ্গে রয়েছে সেটা দেখার জন্য দৌড়ে দৌড়ে আসবে বলেছে কোনো না কোনো এক সময়, সেই কারণেই নিজের প্রোটেকশানের কথা এখন মামনির মনে পড়েছে। বেসিক্যালি স্বামীর মুখোমুখি যাতে না হতে হয় সেই কারণেই প্রোটেকশানটা নিচ্ছে। যাই হোক, স্বামী তো অসুস্থ হয়ে পড়ে রয়েছে। স্বামী গতকালকেও মন কি বাত বলে নাই, গতকালকেও মন কি বাত বলে নাই, আজকেও মন কি বাত বলে নাই। মন কি বাত না কইলে পরে ভিউজ ফুস, যখনই মন কি বাত থাকে না তখনই ভিউজ ফুস। আজকে মন কি বাত বলে নাই, তাতে কি হয়েছে, আজকে বলছে গোপনে রেখো, তোমরা কিন্তু গোপনে গোপনে রেখো আমি কি কারণে শরীর খারাপ হয়েছে। আমার বাবা মার কাছে কিন্তু ফোন নেই, আমার বাবা মা কিন্তু আমার ভিডিও দেখতে পারে না, সেই কারণে আমার বাবা মা জানতেও পারবে না যে আমার কি কারণে শরীর খারাপ হয়েছে, তাই তোমরা সবটা গোপনে রেখো। কি হাস্যকর না? ফোনদীপের বাড়িতে সবার জন্য ফোন আছে, সবার হাতে হাতে ফোন রয়েছে, অথচ ফোনদীপ বলছে তোমরা গোপনে রেখো, কাউকে বলো না। কিন্তু না, কাউকে বলবো না, আমরা কাউকে বলবো না, ঠিক আছে? তো যাই হোক, এই শরীর খারাপের জেরে মন কি বাত শুনতে পারলাম না, খুব কষ্ট, খুব কষ্ট, খুব কষ্ট। বাই দ্য ওয়ে ফোনদীপ, আজকে একজনের জন্মদিন, হাওয়ায় হাওয়ায় উইশ করে দাও, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ফোনদীপ উইশ করে দাও, কার উদ্দেশ্যে বলবো না, ফোনদীপ উইশ করে দাও, একজনের বার্থডে আজকে, বার্থডে বার্থডে বার্থডে। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, ফোনদীপের শরীর খারাপের জন্য তো আমরা মন কি বাত পেলাম না, খুব সো স্যাড, সো স্যাড। ওষুধ কিনতে যাওয়ার মতন শরীর রুচি নেই, ওষুধ যে কিনে খাবে শরীরটাকে ঠিক করবে সেইটুকু পর্যন্ত রুচি নেই। বিকালবেলা হইতে না হইতে আমি একদম পুরো ফিট, পুরো ফিট, পুরো ফিট। না কোথায় যেতে হবে, এখন খেতে যেতে হবে। ভিডিওতে যদি কিছু নাই দেখায় কি করে হয় বলো তো? স্বামী স্ত্রী দুজনের মধ্যেই বাইরে বেরোনোর ব্যারাম রয়েছে, স্বামী স্ত্রী দুজনের মধ্যেই গেলার ব্যারাম রয়েছে, কিন্তু স্ত্রী কিন্তু স্বামীকে বলে না, কিন্তু স্বামী স্ত্রীর খাওয়া দাওয়া নিয়ে বলে। এইবার যতই খায় না কেন ফোনদীপের গিয়ে লাগে শুধু পেটটার মধ্যে, হাত পাগুলো রোগা রোগা, কিন্তু ফলে গিয়ে পেটটা। হ্যাঁ, আবার এদিকে মিনার হয় আবার যা খায় তা হাতে পায়ে বেশি লাগে। হাতগুলি দেখছো, শরীরের তুলনায় হাতগুলো মিনার বেশি মোটা মোটা, মানে দুজনে পুরো একেবারে উত্তর মেরু আর দক্ষিণ মেরু, পুরো বিপরীত। তো যাই হোক, বিকালবেলা হতে না হতেই শরীর একদম পুরো ঠিক হয়ে গেল ওষুধ না খেয়ে। কী করে? যার কিনা আগের দিন সন্ধেবেলা থেকে শরীর খারাপ, পরের দিন দুপুরবেলা পর্যন্ত শরীর খারাপ, তার বিকেলবেলার পর থেকে কি করে শরীরটা ঠিক হয়ে গেল কোনো রকম কোনো ওষুধ না খেয়ে? শরীর খারাপের নাটক, শরীর খারাপের নাটক করছিল ফোনদীপ, বুঝতে পেরেছো? আর কিচ্ছু না, শরীর খারাপের নাটক করছিল। তো আসলে প্রত্যেক দিন মন কি বাত তো দেওয়া যায় না, একজনের কত আর লাইথানো যায়, গুতানো যায়, গুতাইতেই তো আছে। মানে ফোনদীপের কথা বলছি, মিনাকে তো গুতাইই চলছে, কখনো আবার ফোকলার দাঁতের মাঝখানে গিয়েও ঘুইরা ঠুইরা আসে। হ্যাঁ, কিন্তু ফোকলাও উত্তর দিচ্ছে না, এদিকে ফোকলিও উত্তর দিচ্ছে না। এবার মাঝে মধ্যে কী করতে হয়, মাঝে মধ্যে এদিক সেদিক করতে হয়, সেই কারণে নিজের শরীরটাকেই খারাপ করে দিল। কারো শরীর খারাপ, ভীষণ শরীর খারাপ, তার ওষুধ না খেয়ে শরীরটা একেবারে পুরো ঠিক হয়ে যায়। বলছে আমি পুরো ফিট হয়ে গেছি। কি করে পুরো ফিট হলো? কোনো ওষুধ খাচ্ছে সেটাও তো আমাদেরকে দেখায়নি, ওষুধ আনতে যেতে হবে সেটাও যায়নি। তাও এই নাটকগুলো কিসের জন্য করে বাবারে বাবা? শরীর খারাপ নিয়ে নাটক, খাওয়া নিয়ে নাটক, যদি কেউ কিছু করে না আমার ভীষণ খারাপ লাগে। হ্যাঁ, যা খেতে পারছি তাও ক্যামেরার সামনে এসে বলবো আমি খেতে পাচ্ছি না। শরীর ভালো রয়েছে, কন্টেন্টের জন্য বলবো আমার শরীর ভালো নেই, আমার ভীষণ ভয় লাগে। কোন দিন না জানি সত্যি সত্যি শরীর খারাপ হয়ে যায়, কোন দিন না জানি সত্যি সত্যি আমার খাওয়ার অভাব দাঁড়িয়ে যায়, খাওয়ার জুটছে না, এরকমটা কোনো সময় না হয়ে যায়। আমার এই দুটো জিনিসে মিথ্যে কথা বলা ভীষণ বাজে লাগে, ঠিক আছে? আর মিথ্যে কথা তোমার এমনি পছন্দই না।
গতকালকে আমি ফোনদীপের ভিডিওতে একটা জিনিস দেখেছি বাচ্চাটাকে রিলেট করে, সেই বিষয়টা আমি বলতে ভুলে গেছি, আজকে বলছি। আসলে গতকালকে ফোনদীপ আর মিনাকে নিয়ে তো রাত্রেবেলা একটা ভিডিও করেছি, খুব টায়ার্ড ছিলাম, তাই 10 মিনিটের মধ্যে সেরে দিয়েছি। তো সেটা হচ্ছে বাচ্চা, সে কিচ্ছু বোঝে না, নিষ্পাপ, তার মুখ থেকে যেটা বেরোবে একদম পিওর কথাগুলো, মানে কি বলবো, কোনো রকম কোনো মেকি কথা ছাড়াই বেরোবে। সেটা কি বলছে যে আমি একজনকে মারবো, একটা বন্ধুকে মারবো, হ্যাঁ, শুধুমাত্র সে খারাপ আর আমরা সবাই ভালো, তাকে আমরা মারবো। তো বাবা জিজ্ঞাসা করছে, মানে ফোনদীপ ছেলেকে জিজ্ঞাসা করছে, তাহলে কি সেই ছেলেটা কি গুড বয় না ব্যাড বয়? বাচ্চাটা বলছে সে ব্যাড বয়। তারপরে জিজ্ঞাসা করলো, তাহলে তুমি কি গুড বয় না ব্যাড বয়? বলছে আমি গুড বয়। যাই হোক, ব্যাড বয় আর গুড বয়ের মধ্যে ফারাকটা কিন্তু বোঝা শিখে গেছে। বাচ্চাটার ব্রেনটা পুরো ফ্রেশ, মানে কি বলবো, খুব স্ট্রং ব্রেন, বাট সেটাকে ইউটিলাইজ করা হচ্ছে না ঠিক করে। যাই হোক, এইবার এই যে বাচ্চাটা বলছে যে আমি ওকে মেরে আসবো, ওকে মেরে দেবো, তখন বাবা অ্যাপ্রিসিয়েট করছে, ইয়ে চিৎকার করছে। এই জায়গাটায় ওর বাবার বলা উচিত ছিল যে খবরদার, তুমি কারোর গায়ে হাত তুলবে না, তুমি কখনো মারামারি করবে না। যারা গায়ে হাত তোলে, যারা বাজে কথা বলে, যারা মারামারি করে, যারা ঝগড়া করে, তারা হলো ব্যাড বয়, তারা হলো ব্যাড বয়। যদি কোনো দুষ্টুমি করে, তোমার বন্ধু যদি কোনো দুষ্টুমি করে, তুমি স্যারকে জানাবে, তুমি স্যারের কাছে বলে দেবে যে স্যার আমার এই বন্ধুটা এই কথা বলেছে বা এই করেছে, কিন্তু কখনো তুমি গায়ে হাত তুলবে না, বাজে কথা বলবে না বা ঝগড়াঝাটি করবে না। এইগুলো হচ্ছে যারা করে তারা হচ্ছে ব্যাড বয়। এই তো শিক্ষা, এইগুলোই তো বাচ্চাদেরকে শেখাতে হয়। পুঁথিগত শিক্ষাই কি সব? তার পাশাপাশি এই নৈতিক শিক্ষাগুলোও দিতে হয়। হ্যাঁ, মরণ আমার কপাল, আমিও কাকে বলি। যার নিজের নৈতিক শিক্ষা নেই, সে কি করে অন্যকে বা নিজের বাচ্চাকে নৈতিক শিক্ষা দেবে, তাই না? আমার কালকে এই কথাটা ভাবছিলাম তোমাদেরকে বলবো, মাথা থেকে আউট হয়ে গিয়েছিল, তাই আজকে সুস্থ মস্তিষ্কে বলে দিলাম। তোমরা এই বিষয়টা খেয়াল করেছো? ফোনদীপের ভিউয়ার্সরা এইসব বিষয়গুলো খেয়াল করে না, শুধু বাচ্চার কিউট কিউট কথাগুলো শোনে। অবশ্যই কিউট কথা, কিন্তু তার মাঝখানে বাচ্চাটা কি বলছে সে তো বোঝে না। বাচ্চাটার তো কোনো দোষ নেই, বাচ্চাটা তো কিছু বুঝতে পারছে না। এইগুলোতে তো ডাক দেওয়ার দায়িত্ব বড়দের। বড়রা বলছে বাহ 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 বাহ, এরকম করে অ্যাপ্রিসিয়েট করছে। যাই হোক, যে নিজে মানুষ হয় সে, তার কাছ থেকে আশা করা যায় যে সেও আরেকটা মানুষ তৈরি করবে, কিন্তু যে নিজে অমানুষ হয় তার কাছে কি করে আশা করা যায় যে সে সঠিক শিক্ষা তার বাচ্চার মধ্যে প্রোভাইড করবে? চলো, ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। আশা করছি প্রথমে যে কথাগুলো বলেছি যে মিনাকে আমি প্রথম থেকে সাবধান করেছিলাম, সেই কথাগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে। যদি মনে থাকে অবশ্যই কমেন্ট করে দিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।